বাড়ি আমাকে না জানিয়ে তুমি ভাড়া দিয়ে দিয়েছো কেন? তুমি আমাকে না জানিয়ে তুমি আমার সমস্ত মালপত্র ট্রাক ভর্তি করে অন্য জায়গায় সরিয়ে ফেলেছো কেন? তোমাকে এই অধিকার কে দিয়েছে? আচ্ছা, তোর রাগটুকু পার যোগ্যতাও কি আমার নাই, নাকি সব যোগ্যতাই সাবকাত ছাবের? এই বাড়ির নাম দিলাম আজকে থেকে পাবলিক টয়লেট। যখন আমাদের টয়লেট করার প্রয়োজন হবে তখন আমরা এই বাড়িতে একটা টয়লেট ছাড়বো, তারপরে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। চলো বাবু, চলো ভিতরে চলো। আচ্ছা, যার বিয়ে তার কোনো খবর নাই, পাড়া বসির ঘুম নাই, সাথে গেলে ঘুম। আমার কাপড় চোপড় আছে, আপনি চিল্লেন না তো আসেন ভাই। আরে চিল্লাবো না মানে? আরে একটা পরিস্থিতির মধ্যে ইলোরের সামনে আমাদেরকে ফালাই দিয়ে সে বাইকে গেল, এটা কোনো কথা হলো নাকি? মেয়ে চিল্লাবো না মানে? তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, যা ম্যানেজ করার আমি ম্যানেজ করবো, তোমরা চুপচাপ থাকবো, তোমাদের কোনো কথা বলতে হবে না, আমি সমস্ত দায়িত্ব নিলাম। ঠিক আছে? আপনি ম্যানেজ করবেন ভাবি রে, এর চেয়ে দায়িত্ব আমি নেই। হাসান ভাই কাজে দিবে কেন তোমার ম্যানেজ করতে হবে কেন? হ্যাঁ, তুমি অন্যের বউ ম্যানেজ করবা কেন মিয়া? তোমার যদি এত ম্যানেজ করার শখ থাকে তাহলে তুমি নিজে একটা বিয়ে করো, বিয়ে করে তারপর তোমার বউটা ম্যানেজ করো। তুমি অন্যের বউ ম্যানেজ করতে চাও কেন? এই যে সাজ্জাদ বিবাহের সাথে বিয়ে করছে, বিবাহের সাথে সে ম্যানেজ করবে। হাজির কোথাকা। আপনি ম্যানেজ করতে পারলে তো ভালোই। অসুবিধা নাই, দরজা খুলতে একটু দেরি হইতেছে, তো তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ হাসান ভাই, হ্যাঁ, ভাবি মনে হয় কালকে রাগ হইয়া হার্ট অ্যাটাক করে মরে গেছে। দূর মিয়া, কি কথা তো না হয়। কি আশ্চর্য, তোমার আবার কলিং বেল দেওয়ার দরকার পড়লো কি? মিয়া কলিং বেল তো আমি দিতেছি। হ্যাঁ, তুমি এত অস্থির কি করতে? তুমি দেখো না আমি কেমনে ম্যানেজ করি। মিয়া, আমি জানি যে তুমি ভীষণ রাগে আছো, আমার কোনো কথা শুনতেই তোমার এখন ভালো লাগতেছে না, কিন্তু আমি আবার এইটাও জানি যে তোমার রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না, হঠাৎ করে এটা পানি হয়ে যায়। কাল রাতে কি করে যে কি হয়ে গেল না, আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গেল গিয়া, আমি আর কিছু বলতে পারবো না। বাকি কথাটা ভিতরে ঢুইকা ফ্যানের নিচে ফ্যানের বাতাস খাইতে খেতে বলি। এই আপনার ম্যানেজ করা এটা আমার দিতেন দায়িত্বটা। সব ভাগ্যিস দরজা বন্ধের উপর গেছে, আপনারা তো পিড়ায় নাই। আমরা বাবু ভাই হাসান ভাইকে কি ভাবে প্রতিদিন পিটায়? প্রতি সপ্তাহে পিড়ায় অন্তত একবার। বাহ মজা তো, এরকম আমিও প্রতি সপ্তাহে একবার করে সাদেশকে মার দিব। আচ্ছা পাকনামি বলবো, এত পাকনামি করবো না। হ্যাঁ, গাল মোটা ফুলা ফুলা পাকনামি করবো না, শুনেন কি করবেন? ওকে, এই যে পেপার, এই ফাটলাম, এই আমি পড়তাম। আপনাদের যদি কারো মন চায় আমার আশেপাশে পড়তে পারেন। দরজার না খোলা পর্যন্ত এই জায়গায় আমরণ অনশন। বাবু ভাই আমার কাছে পেপার নেই। এই কথা আমার পাঠিয়ে বলতে এই না আপনি বসেন না, বসেন না। ভালো আছেন ভাইজান? হ্যাঁ, আপনি এত সকালে? ভাইজান সেদিন তো টাকাটা নিলেন না, আজকে দিতে আসলাম। ভাবলাম যে সকাল সকাল গেলে আপনারে পাবো, তাই আসছি। দেখি যে রুমে তালা দিয়া, বাইরে বসে অপেক্ষা করতেছি। এত তাড়াহুড়ার কি ছিল? বসেন। ভাইজান টাকাটা গুনে নেন।
আপনার তো 50,000 দেওয়ার কথা ছিল, এখন তো টাকা বেশি আছে। জি, 1.5 লাখ টাকা আছে। আপনি হুট করে এতগুলো টাকা করতে পেলেন? ওই জ্যোতির কাছে কিছু জমানো ছিল, আর ওর গয়নাগাটিগুলো বিক্রি করে দিছে। কি? জি ভাইজান, জ্যোতি তো খুবই জেদ করতেছে। ও যত তাড়াতাড়ি পারে আপনার টাকাটা শোধ করে দিতে চায়। ভাইজান, আপনি ওরে একটু বুঝাই করেন তো। ও তো আমার কোনো কথা শোনে না, আপনার কথা শোনে। ও ডবল শিফট খাইতে আপনার টাকাটা তাড়াতাড়ি শোধ করে দিতে চায়। আপনি নাকি টাকাটা দিয়া মহৎ হয়েছেন। মহৎ? মহৎ? রোদ্দুর মহৎ করে মন, পরাজিত মহত্বের সঙ্গে অন্য চোখে হলো দেখা। আমার আকাশে স্বপ্ন নেই, রং নেই, এর চেয়ে রাত্রি অনেক বড়। 3 লাখ টাকা জমা খরচ শেষে আমি পেলাম বিষম ক্লান্ত অন্ধকার। ভাইজান, কি বললেন আমি কিন্তু বুঝি নাই। আমিও বুঝি নাই, দেখি বোঝার চেষ্টা করি। চা খাবেন? না ভাইজান, চা খাবো না। ও ডিউটি শেষ করে আসছে তো, বাসায় যাই। আমার আবার দোকান আছে। যান না, ট্রাই করেন না, খিদে লাগছে তো। বাবু, তুমি না আজই না কথা এত বেশি বলতে পারো না। আরে তোমার ভাবিরে একবার যখন আমি ম্যানেজ করতে পারলাম না, তখন তোমার কে কইলো যে তাদের আমি আরেকবার ম্যানেজ করতে পারবো? এটা তো ফাইনাল। আমি বলতেছি আপনি পারবেন। আপনি জাস্ট ইজি ফর্মুলা ইউজ করেন। কোন একটা জায়গা থেকে একটা বাঁশ বুশ নিয়ে ভাবিরে দেন হাতের মধ্যে। ভাবি আপনার ধাম ধুম 2-4টা বাড়ি মারলে দেখবেন ভাবির মাথা থেকে মেজাজ। আবার তুমি ফাজলামি করা শুরু করলা। তুমি না পরিস্থিতি বুঝো না, এইটা হলো তোমার সবচেয়ে বড় অসুবিধা। মিয়া ফাজিল কোথাকার। আপনি পারতেছেন না তো। সাজ্জাদ যদি থাকতো ঠিকই পারত। তা পারতো, কিছুই পারতো না। সাজ্জাদের ডিপার্টমেন্ট হলো 16 থেকে 21 বছর। এই বয়সী মেয়েদেরকে ও বুজুং বাজুং দিয়ে সমস্ত কিছু ম্যানেজ করতে পারে। তার উপরের বয়স হলেই ওর পক্ষে আর সম্ভব না। ওরা এই সমস্ত বুজুং বাজুংয়ের মধ্যে চলে না। তোমার ভাবিরে ও কোনো কিছুতেই ম্যানেজ করতে পারতো না। আপনি মানে একটা মেয়ের মাত্র বিয়ে হয়েছে সাজ্জাদের সাথে, তার সামনে বলে কি বলতেছে? সে কি মনে করতেছে? কিছুই মনে করতেছে না। কি তুমি ভাই কিছু মনে করতেছো? বিপাশা হলো অত্যন্ত ভালো টাইপের, একটা সুন্দর টাইপের এবং বোকা টাইপের একটা মেয়ে। এবং বোকা এবং ভালো বইলা সাজ্জাদের মতো এরকম মারাত্মক খেলোয়াড় টাইপের একটা ছেলের সাথে ও বাড়ি ছেড়ে পলে আসছে। কি ভাই আসো নাই তুমি? দেখছো এই যে আবার কথায় কথায় হাসে। সাজ্জাদের না বউ বাক্যটা আসলে খোদার কসম খুবই ভালো। বিপাশা, তোমার একটা কথা কিছু মনে করো না। সাজ্জাদের সাথে তোমার যদি কখনো ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু তুমি আমারে ইয়ে করো। হাসান ভাই, আপনি তো অনেক বেশি কথা বলতেছেন। যান, চেষ্টা করে দেখেন। কি রে ভাই, মানে আচ্ছা আমি দেখি লাস্ট ট্রাই ভাই। হইলে হইলো, না হইলে না, আমার কিছু করার নাই। বুঝছো? দেখেন, আমার অনেক খিদা লাগছে, আমার ভালো লাগছে না। কেমন আছে ওটা? তখন তো মানে হঠাৎ করে দরজা বন্ধ করে দিলে পরিচয় করে দিতে পারলাম না। এই যে সুন্দর মেয়েটা যে বিপাশা, ও সাজ্জাদের বউ। সাজ্জাদ বিয়ে করছে, খুবই ভালো, খুবই বোকা টাইপের একটা মেয়ে। শিলোরা, মানে এইটা তো তুমি জানোই যে বাড়িতে নতুন কেউ যদি আসে আর যদি বিয়ে শাদী করে আসে সকালবেলা, তাহলে তাহলে গিয়ে বসা, পরাটা, মিষ্টি, মাংস এগুলি খাইতে দিতে হয়। ওরা তো গেস্ট মানুষ, নতুন বিয়ে শাদী করছে, একটু খাইতে দিতে হয়। আর আমারও খুব খিদা পেয়েছে, আমি খুবই ক্ষুধার্ত। আমি কথা দিতেছি, আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো। এক মুহূর্তে এখানে থাকবো না। কি বাবু, আমি ঠিক না? আমরা থাকবো এখানে। ওই যে শোনো ইলোরা, প্লিজ ইলোরা, ইলোরা প্লিজ প্লিজ শোনো ভাই প্লিজ।
এলো না? যদি পানি থাকে পানি দিয়ে উঁচু পেরা 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি মাইরও তো খাইতে পারতেন আরো, ঠিক না? তুমি না আবার শুরু করলা একটা নতুন একটা মায়ের সামনে কি কো না তোমার মুখে ভাই কিছু আটকায় নাকি ফাজিল কথা। এই বাবু ভাই আপনি এখানে বসেন, কেমন পিকনিক পিকনিক লাগছে কিন্তু আমার কাছে। পিকনিক পিকনিক লাগতেছে। ঠিক আছে আমি বললাম না তোমার জন্য একটা বোকা টাইপের মেয়ে, এরকম পরিস্থিতিতে তোমাকে ভাই পিকনিক পিকনিক লাগে? ভাই সিগারেট আছে? আমি সিগারেট খাই, চট দিয়ে রাত ফেলা দেবেন। আচ্ছা ঠিক আছে, না খাই না, একটা কাজ করি, আমি সিগারেট নিয়ে আসি। আচ্ছা সিগারেট খেলে কি আমার আমার অনুষ্ঠান ভাঙবে না? ভাই কথা বলো তুমি, আমার বিরক্ত করতেছো, তুমি খুবই বিরক্ত করছো, আমার খিদা লাগছে। টাকা দেন। টাকা দেবে মানে আমার টাকা পয়সা নেই, না নাই বাকি বুঝলো আমার কথা কেউ না, বাকি যাবা তোমার নিজের কথা যাও সরো আদি। তুমি খুব বিরক্ত করো, যাও তুমি। ও আছে ও কথা কেন কিন্তু বেশি আবার কথা বলে, কথা বলেন না বেশি। একটু ফাদিল বুঝছো তুমি। ভাই তুমি বসো ভাই, আপনি বসুন। না ঠিক আছে। আপনি আপনি কি প্রস্তুত এখন নামাজ পড়বেন? পাগল নাকি তুমি? আমাদের ওয়াক্ত নেই, ভাবি ভাবিকে আপনি কি প্রস্তুত মারি? ওনাদের চাওয়া মানে জ্যোতি। এই তো ফোন দাবি তো, ফোনটা বন্ধ করে রাখো। এই সাবকাত সাহেব ফোন দিতেছে তো। ফোনটা বন্ধ করে দিতে কইলাম না? রোদ্দুর মহৎ করে মন, আমি চাই শুধু ক্লান্ত অন্ত, পায়ের নিচে শুক্ত বালি, একটু খুললে জল। গভীরে যাই, গহীনে যাই, বুকের হলাহল, এর চেয়ে রাত্রি ভালো। আমার আকাশে স্বপ্ন নেই, রং নেই, এক ভীষণ অন্ধকার। হ্যালো মিষ্টির দোকান, ঘুম ভাঙছে তোমার? গুড মর্নিং বাবু ভাই। রাতে এতবার তোমার ফোন দিলাম, ফোন ধরলো না কেন? আরে রাতে তো ঘুমাচ্ছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি আপনার অনেকগুলো কল, এই জন্য কল ব্যাক করলাম। বলেন কেন ফোন করেছিলেন? মাল খাইতেছিলাম তো তাই। অনেকে মিললে একসাথে বসে মাল খাই, তারপরে একটা সময় না নিজের খুব একা মনে হয়, তখন একটা মিষ্টি মেরে টুপুস করে গিলা খাই ফেলতে ইচ্ছা করে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে। কিন্তু আমার তো কোনো মিষ্টি মেয়ে নাই, একমাত্র তুমি ছাড়া। তুমি হলো একটা মিষ্টির দোকান, তাই তোমারে ফোন দিচ্ছি। বাবু ভাই প্লিজ প্লিজ, তুমি আমার সাথে এরকম বৃষ্টি করে কথা বলো না তো প্লিজ। হ্যাঁ আমার খুব অস্বস্তি লাগে শুনতে। আচ্ছা বলবো না,
কিন্তু তুমি গতকাল রাতে থাকলে খুব ভালো হতো জানো, আমি তোমারে বিয়ে করে ফেলতাম। মানে কি? আমার রুমমেট আছে না সাজ্জাদ, ও গতকাল বিয়ে করছে। যারে বিয়ে করছে তার নাম হচ্ছে বিপাশা, খুব সুইট একটা মেয়ে। আমাদের তো বাসা থেকে বের করে দিছে, থাকার জায়গা নাই, তাই আমরা সব বন্ধুরা চান্দা দিয়া ওদের দুজনের 5 স্টার হোটেলে রাখছি। ভালো করছি না? খুব ভালো করছো। ওদের বাসাটা দেখে না আমার খুব বিয়ে করতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার তো কেউ নাই, এক তুমি ছাড়া। চল আজকে তোমার বিয়ে করি। বাবা শোনো, তুমি যে ওই যে রাতে কি হাবিজাবি খাইছো সেগুলো নেশা তো এখনো কাটে নাই। তুমি এখন যাবা, সোজা বাথরুমে যাবা, বাথরুমে গিয়ে গোসল করবা, তারপর একটা লম্বা ঘুম দিবা, তারপর তোমার সাথে কথা হবে। মদের নেশা কাটছে, তোমার নেশা কাটেনি। তুমি যাবা, ফোন রাখলাম আমি, বাই। শওকত ভাই, আই শওকত ভাই। হাই শওকত ভাই, কেমন আছেন? এটা তোমাদের বাসা? এটাই আমার বাসা। যাক, ভালো হলো, চেনা থাক। মাঝে মাঝে এসে চা খাওয়া যাবে, সবসময় চা পাতা রাখবো বাসায়। মানুষের তো ছেঁচড়া হতে পারে, সেটা আপনার সাথে পরিচয় না হলে আমি জানতাম না। ছি ছি, এটা বললা কেন? চা খাইতে চেয়েছি সেজন্য? সেই জন্য না, সেই যে গাজীপুর আপনার সাথে আমার দেখা হলো, তারপর থেকে তো আপনি হাওয়া। সে থেকে এই পর্যন্ত আপনি একটা ফোন করছেন আমাকে। না, ফোন করি নাই, ঠিক আছে, সেজন্য সরি। কিন্তু তুমিও তো ফোন করতে পারতা না? তুমি পারতা না? আমি আমি আপনাকে কেন ফোন করতে যাব? এতে আমি ছোট হয়ে যাব না? আরে বাবা, সুন্দরী মেয়েরা সবসময় ভাবে সবাই নিজে থেকে তাকে ফোন করবে। প্রতিদিন কম করে হলে 100 ফোন কল আসবে, তার মধ্য থেকে সুন্দরী মেয়ে বেছে বেছে হয়তো বা 2-4টা ফোন রিসিভ করবে, তাই না? ঠিক। তন্ময়, তুমি তো সেই লেভেলের সুন্দরী না, তুমি তো হচ্ছে গিয়া মাঝারি লেভেলের একটা সুন্দরী মেয়ে। কাজে সবসময় যে তোমার কাছে ফোন কল আসবে এটা তো ঠিক না। তুমিও তো মাঝে মাঝে 2-4টা ফোন কল করতে পারো, তাই না? তাতে তো তোমার জাত যাবে না। আচ্ছা, আপনি এত ক্রুয়েল কেন? হ্যাঁ, কেউ কখনো কোনো মেয়েকে এভাবে বলে তুমি সেই লেভেলের সুন্দরী না, তুমি মাঝারি লেভেলের সুন্দরী? দেখ, আপনার সাথে আমি কোনো কথাই বলবো না। আরে বাবা, কত রাগ! চলো, আজকে সারাটা দিন আমি তোমায় নিয়ে ঘুরবো, তোমার রাগ ভাঙাবো, তোমার মুখে হাসি ফোটাবো, ওকে? ঠিক আছে।